হুজুর মাহফিলে আসলে এত টাকা দিতে হবে কেন? আরে ভাই, আমাদের তো টাকা চেয়ে নেওয়ার প্রয়োজন হয় না। গতকাল 1 লক্ষ টাকা দিছে একজন, জিজ্ঞেস করেন, উনি জানে 1 লক্ষ টাকা দিয়েছে মাহফিল থেকে। হুজুর এটা রাখেন, বলতে হয় না ভাই দেন, বলারই বা প্রয়োজন কি? যার যেমন সামর্থ্য আছে সে আলেমকে তেমন সম্মান করবে। কিন্তু কেউ যখন দেখে আল্লাহ হুজুরের টাকা দিছে এতগুলা, হুজুরের গাড়ি হয়েছে, হুজুরের বাড়ি হচ্ছে, হুজুরের মাদ্রাসা হচ্ছে, হুজুর না জানি কত টাকা কামাচ্ছে, এইগুলা দেখার পরে যাদের ভেতরে ভেতরে জ্বলে, বুঝতে হবে তাদের ভেতরে ভেতরে শয়তান মুনাফিকি ঢুকায় দিছে। হুজুরে ভালো দেখলে তো তোমার ভালো লাগার কথা, তোমার খারাপ লাগে কেন? মাহফিলে কন্টাক্ট করা না করা এর পক্ষে বিপক্ষে কথা থাকতেই পারে। আমরা 1 লক্ষ টাকা, 80,000 70,000 টাকার কন্টাক্টের পক্ষে আমরা না। মাহফিল কমিটি আমাদেরকে ভালোবেসে দাওয়াত দিবে, সামর্থ্য অনুযায়ী তারা আলেমদেরকে সম্মান করবে। এখন কেউ যদি আমাদেরকে 1 লক্ষ টাকা দিয়েও সম্মান করে, তাতে আপনাদের বাদে কেন? তাতে তোমার জ্বলবে কেন? কারণ হুজুরের টাকা তো হুজুর হারামভাবে কাজে লাগায় না। মাহফিল যারা করে তারাই বোঝে এটা কত কষ্টের। গতকাল মাহফিল ছিল শেরপুর শ্রীবর্দী, 200 কিলোমিটার, সাভার থেকে 200 কিলোমিটার, 200 কিলোমিটার যাওয়া, 200 কিলোমিটার আসা। আপনি মনে করবেন এটা বোধহয় একদিনের গল্প, না, এটা আমাদের প্রতিদিনের গল্প। আমাদের প্রতিদিনের গল্প। মিনিমাম 450, 500, 600 কিলো এক একদিন জার্নি করতে হয়। আপনি দেখবেন হঠাৎ করে কোনোদিন যদি কোনো কাজে ঢাকায় যাওয়া লাগে, ঢাকা থেকে জ্যাম ট্যাম ঠেলে ঠুলে যখন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরবেন, এরপরে কারো সাথে আর সুন্দর মতো কথা বলার মুডও থাকে না। সফর করার পরে মেজাজ এমনি খিটখিটা হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায়, আর সেখানে খোদার 30টা দিন আমাদেরকে দৌড়াতে হয়। আবার মাহফিলগুলোতে আমরা তো আপনাদের হাত পা ধরে ধরে জোর করে করে নিই না, বরং এক এক দিন এক একটা জায়গায় মাহফিল কমিটি আমাদেরকে নেওয়ার জন্য কতবার যে রিকোয়েস্ট করে। আমার তো মনটা চায় যে একটু গ্যাপ গ্যাপ দিয়ে মাহফিল নেই, এত মাহফিল করলে শরীর মন কিচ্ছু ভালো থাকে না। আমরা প্রথম দিকে যখন ডেটগুলা নেই, 1 দিন নেই 2-3 দিন গ্যাপ দেই, 1 দিন নেই 2-3 দিন গ্যাপ দেই, কিন্তু পরে কমিটি এসে এমন চাপাচাপি করে, গ্যাপ তো দূরের কথা, 1 দিনও গ্যাপ নাই, এবং কোনো দিন 2টা, কোনো দিন 3টাও নেওয়া লাগে। বলে হুজুর রাত্রেবেলা সময় দেন, রাত্রেবেলা নাই, মাগরিবের পরে দেন, মাগরিবের পরে নাই, হুজুর দিনের বেলায় অন্তত দেন। কমিটি জোর করে, টাকার জন্য না ভাই। এজন্য আলিম ওলামাদের ভালো দেখলে যাদের গায়ে চুলকায়, এটা খারাপ লক্ষণ। আলিমদের ভালো দেখলে যেন আপনার গায়ে না চুলকায়, কারণ আপনার সমাজে ভালো মানুষ কমে গেছে কথা ঠিক, কিন্তু ভালো মানুষ যারা আছে তাদের মধ্যে আপনার ইমাম সাহেব একজন, এই কথাও ঠিক, এটাও আপনাকে মানতে হবে। আমার ইমামের যদি অর্থনৈতিক সচ্ছলতা থাকে, আমার হুজুরের যদি একটা গাড়ি থাকে, আমার হুজুরের যদি অবস্থা একটু ভালো থাকে, তাইলে এই সমাজের বাকি 20টা মানুষ তার সন্তানদেরকে হুজুর বানাতে উদ্বুদ্ধ হবে। কথা কয় না? আর আমি যদি দেখি আল্লাহ দিলে আমার হুজুর 30 দিনই ভিক্ষা করে, খাইতে পায় না, অসহায়, তাকাইলেই মনে হয় আফ্রিকার জঙ্গল থেকে উঠে আসছে, তাইলে পরবর্তী প্রজন্ম তো কোনো দিন আর হুজুর হইতেও চাবে না, ঘৃণা জন্মাবে। আল্লাহ, এটা মনে হয় ফকিরের গোষ্ঠী, হুজুর হইলে মনে হয় ভাতও পায় না। মানসিকতা পাল্টান। এত টাকা লাগে হুজুর, এত টাকা কি করবেন? এই যে আপনারা যে মাহফিল করেন, মাহফিল থেকে আমরা যে হাদিয়া তোহফা পাই, এই টাকাগুলো আমরা সুইস ব্যাংকে জমা রাখি। এই টাকা দিয়ে আমরা আমেরিকার নিউ ইয়র্কে কয়েকটা বাড়ি বানাইতেছি। বিষয়টা এমন, কথা হয় না। এই যে ইঞ্জিনিয়ার মুফতি সাহেব, উনি জানে বিগত দিনে আল্লাহ তাআলা এই মাহফিল এর হাদিয়া তোহফা যা আমাকে দিয়েছে, প্রায় 1.5 কোটি টাকা খরচ করে মাদ্রাসার জন্য একটা জায়গা কিনেছি, 2 তলা একটা মাদ্রাসার ভবন করেছি, 6 তলা ফাউন্ডেশন দিয়ে। এখন আবার তারই সাথে মসজিদ আল আকসা নামে মসজিদের জন্য আরেকটা জমি নেওয়ার চেষ্টা করছি। আমার নিয়ত আছে, আল্লাহ তাআলা যদি আমাকে সামর্থ্য দেয়, আপনাদের সহযোগিতায় সেখানে একটা মসজিদও গড়ে তুলব, আর এমন জায়গা যার আশেপাশে কোনো মসজিদও নাই, ভালো মাদ্রাসাও নাই, মানবতার কল্যাণে কিছু কাজ করা। আপনি দেখবেন আমাদের বাংলাদেশের আলেম ওলামাদের কাছে যদি পয়সা হয়, এই পয়সা দিয়ে তারা খালি দেশ বিদেশ ঘুরে বেড়ায় না, তারা আমেরিকায় গিয়ে বাড়ি বানায় না, তারা কানাডার বেগম পাড়ায় গিয়ে বাড়ি বানিয়ে থাকে না, বরং তারা এই পয়সা আপনাদের দেশেই, আপনাদের পেছনেই খরচ করে, মানবতার কল্যাণে খরচ করে, মসজিদ এবং মাদ্রাসা বানিয়ে খরচ করে। কথাটা কি সঠিক না ব্যাঠিক? এজন্য আল্লাহ বলছেন, বান্দা
তোমার স্ত্রী সন্তান কিয়ামতের ময়দানে তোমার সব চাইতে বড় জানের দুশমন হবে, তোমার শত্রু হবে। আপনি আপনার যেই ছেলের জন্য সব উৎসর্গ করে দিতে পারেন, এই সন্তান যদি কিয়ামতের ময়দানে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়, এই দুঃখ আপনি রাখবেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে দাঁড় করিয়ে বলবেন, সন্তান দাঁড়াও, দুনিয়াতে বেশি দিন হায়াত তুমি পাও নাই, মাত্র 25 বছর হায়াত আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম। এরপরেই হঠাৎ একদিন বাইক অ্যাক্সিডেন্টে তোমার সব শেষ হয়ে গিয়েছে। এই 25 বছর জীবনের মধ্যে বান্দা 10 বছর পর থেকে তোমার উপরে নামাজ ফরজ হয়েছিল, কিন্তু তুমি তো আর নামাজ পড়ো নাই। তোমার আমল নামা খুঁজলে ফরজ নামাজ পাই না, শুধু জুমার নামাজ আর ঈদের নামাজ ছাড়া। এমন মানুষ নাই নামাজ পড়ে না, খালি পড়ে জুমার ঈদ। আল্লাহ বলবে, বান্দা 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তোমার আমল নামায় নামাজ আমি পাচ্ছি না, কেন? জাহান্নামে যাও। এবার ছেলে দাঁড়ায় বলবে, আল্লাহ নামাজ না পড়ার কারণে যদি আমার জাহান্নামে যাওয়া লাগে, তাইলে আমার বাবারেও আমার সামনে এনে দাঁড় করান। কারণ আমার বাবা তিনি নামাজি ছিলেন, তিনি নামাজ পড়তেন, ফজরের সময়ও মসজিদে যেতেন। কিন্তু আমার বাবা ফজরের সময় মসজিদে যাওয়ার সময় আমারে ডেকে নিয়ে যেতেন না সাথে, বরং যাওয়ার সময় কাঁথাটাকে আলতো করে টেনে দিয়ে যেতেন, যেন আমার ঘুমটা আরো ভারী হয়। নিজে মসজিদে যায় নামাজ পড়ে ঠিক, কিন্তু সন্তানটারে মসজিদে আনে না, বরং ফজরের সময় আরো মাশাআল্লাহ কাঁথা কম্বল টেনে দেয় যেন ঘুমটা না ভাঙ্গে। এমন বাবা আছে না নাই? বলে ছোট মানুষ, পড়াশোনা আছে, এত তাড়াতাড়ি উঠলে আবার ব্রেন টেন ঠিক থাকবে না, ঘুমাক ঠিক মতো। সন্তান দাঁড়ায় বলবে, আল্লাহ ক্লাস 7 বছর অঙ্ক পরীক্ষায় 32 পেয়েছিলাম, ফেল করেছিলাম 1 নাম্বারের জন্য। আমার বাবা বন্ধুদের সামনে এক চড় মারে আমার গালের মধ্যে। ওই দিন আমি বড় লজ্জা পেয়েছিলাম। এরপর থেকে আমি অঙ্কটাকে এত শক্তভাবে গ্রহণ করেছিলাম, পরবর্তী বছরে আমি ক্লাস 8-এ যখন উঠলাম, আমি 99 মার্কস তুলে ফেললাম, লেটার মার্কস তুলে ফেললাম, আর ফেল করলাম না। আমার বাবা আমার অঙ্ক পরীক্ষায় খারাপ করার জন্য মেরেছে, মারার পরে আমি লজ্জায় জেদে ভালো করে পড়াশোনা করে একবারে সুপার মার্কস পেয়েছি। ইংরেজিতে খারাপ করার জন্য আমার বাবা আমারে ধমক দিয়েছে, পরবর্তী বছরে ইংরেজিতে আমি 100 নাম্বার তুলে দেখিয়েছি। কিন্তু আমার বাবা কোনোদিন আমি যে নামাজ পড়তাম না, মসজিদে যেতাম না, আমারে মারা তো দূরের কথা, একটা ধমকও দেয় নাই। এমন বাবাও আছে না নাই? আয় আল্লাহ, আমার বাবা যদি নামাজের জন্য আমার একটা থাপ্পড় অন্তত দিত, আমি তাইলে শুধু ফজর না হয়তো তাহাজ্জুদটাও পড়ে ফেলতাম। কিন্তু আমার বাবা যেহেতু আমারে নেয় নাই, আমারে শাসনও করে নাই, তাইলে আজকে যদি আমারে জাহান্নামে যাওয়া লাগে, আমার বাবারেও সামনে আনেন, তারে নিয়ে যাব। আপনি বাঁচতে পারবেন না ভাই। আপনার স্ত্রী সন্তান নানান দিক থেকে আপনাকে আপনার মামলার আসামি করে দেবে। নিজের ভালো আমলগুলো বরবাদ হয়ে যাবে সেদিন। স্ত্রী সন্তানের মামলার কাছে টিকবে না কিছুই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে সাবধান করে বললেন, বান্দা সাবধান হও, তোমার স্ত্রী আর সন্তান কিয়ামতের ময়দানে তারাই হবে তোমার জাহান্নামে যাওয়ার কারণ।